বিশালগড়ের সিপিআইএম এ একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। পুলিশ সিপিআইএম এর কোনো কর্মসূচি থাকলে তাদের কর্মসূচি কি বাতিল হয়েছে না অন্য কোনো প্রোগ্রাম আছে সেই বিষয়টিও জানানোর প্রয়োজন মনে করেনি। এরকম কার্যকলাপ করে প্রায় সময়ে সিপিআইএম এর কর্মসূচিগুলোকে বানচাল করে দেয়। গতকালকেও সিপিআইএম এর এরকম একটি কর্মসূচি বাতিল করে দিয়েছে, যার ফলে মঙ্গলবার বাধ্য হয়েছে পুলিশ যোগাযোগ করতে এবং পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনাদের কোনো পারমিশন নেই। এই পরিস্থিতিতে বিশালগড় থানা কোন রকম ডেপুটেশন কিংবা আন্দোলন কর্মসূচি সংগঠিত করা মহা মুশকিল হয়ে পড়েছে। এ বিষয়ে বিশালগড় থানার এসডিপিও কে অবগত হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। বলেন, এই যদি হয় বিশালগড় থানার অবস্থা, তাহলে বিরোধী কোন রাজনৈতিক দল কোনো কর্মসূচি রূপায়ণ করতে পারবে না। আমরা আশা রাখবো আগামীতে যারা এরকম কোনো সংঘর্ষ না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরাও চাই আমরা অধিকার রক্ষা করতে। তাই এসডিএম তখন দুজন ডেপুটি কালেক্টরকে পাঠিয়ে আমাদের দায়িত্বপত্র নিয়েছিলেন এবং আমরা সেখানে একটা সংক্ষিপ্ত সভা করে আমরা শেষ করেছিলাম। তো প্রকাশ্য সমাবেশ করার জন্য যখনই আমরা 18 সালের পর থেকে দিয়েছি, সেই ক্ষেত্রে থানাকে শাসক দল বাধ্য করেছে পারমিশন না দেওয়ার জন্য। একমাত্র ইলেকশনের সময় উপায় নাই, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশ কিছুটা গণতান্ত্রিক আচরণ করেছে, তখন আমরা কিছু প্রোগ্রাম করতে পেরেছি। এখন আফটার ইলেকশন 23 সালের ভোটের পরে এই প্রথম আমরা 24 সালের 2 তারিখে প্রোগ্রাম করতে চাইলাম, কিন্তু তারা দিল না। আমরা নিশ্চয়ই আবার চাইব, তবে ত্রিপুরা রাজ্যে পুলিশের মধ্যে একটা পরিবর্তন আমরা দেখছি বিভিন্ন স্তরে, কিন্তু বিশালগড় থানায় কোনো পরিবর্তন নাই।